নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের শ্রেণী দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। কোন কোন জায়গায় ত্রিভুজ থাকলে আপনার রোজগার খুলে যেতে পারে জানেন? চলুন এই নিয়ে আলোচনা করি। রোজগারের এই ৩ ত্রিভুজ কি আপনার হাতে রয়েছে? যারা ভালো রকম রোজগার করতে চান তাদের প্রথমেই জানতে হবে হাতের করতলে ৩টি অর্থ রোজগারের চিহ্ন ত্রিভুজ আছে কি না, ঠিক আছে কি না। প্রথম অর্থ ত্রিভুজের নাম হচ্ছে বৃহৎ ত্রিভুজ। এই ত্রিভুজ ৩টি মূল রেখা দ্বারা গঠিত: আয়ুরেখা, শিরোরেখা ও বুধ রেখা বা স্বাস্থ্যরেখা। এই ত্রিভুজটি করতলের সবচেয়ে বড় ত্রিভুজ। এটি যত সুগঠিত হবে তার আর্থিক সৌভাগ্য তত বলশালী হবে। এদের যেমন আয় ভালো হয় তেমনি সঞ্চয় ভালো হয়। এই ত্রিভুজটি সুগঠিত হতে হলে তার প্রতিটি কোণকে সূক্ষ্ম কোণ হতে হবে। প্রথম সূক্ষ্ম কোণ হয় শিরোরেখা, হেডলাইন এবং আয়ুরেখা মিলে। এই কোণটিতে দুটি রেখা একসঙ্গে একটু বেশি দূরে গেলে জাতক যেমন সুন্দরভাবে রোজগার করেন, সেই সঙ্গে তাকে আবার ঠিক মতো জায়গায় সেই টাকা বিনিয়োগও তিনি করে থাকেন। ৩টি ঠিক মতন গঠিত না হলে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যায়। দ্বিতীয় সূক্ষ্ম কোণ গড়ে ওঠে বুধ রেখা ও শিরোরেখার সাহায্যে। এই কোণ ভালোভাবে যদি কারুর গড়ে ওঠে তাহলে তার অর্থের সঙ্গে স্বাস্থ্যও ভালো হয়ে যায়। না থাকলে রোজগার হয় বটে, তবে নিজে খুব একটা ভোগ করতে পারে না। তৃতীয় সূক্ষ্ম কোণ গড়ে ওঠে আয়ুরেখা এবং বুধ রেখার সংযুক্তিতে। এই কোণ সুন্দরভাবে গড়ে উঠলে অর্থের সঙ্গে পরিবেশ, সমাজের সঙ্গে আদান প্রদান ভালো হয় ও প্রবল জনবল থাকে। এবারে আরেকটু বলি, বাড়ির প্রবেশদ্বার, সিঁড়ি, জানালা বাস্তুমতে কেমন হলে গৃহের মঙ্গল হবে এটিও একটু জেনে নিন। দ্বিতীয় অর্থে ত্রিভুজের নাম হচ্ছে আয় ত্রিভুজ। এই ত্রিভুজের ২ রাহু যদি শিরোরেখার সঙ্গে ভাগ্যরেখার সংযুক্তি করে তাহলে তৃতীয় রাহু তৈরি হয়ে শিরোরেখা বা ভাগ্যরেখাকে ছেদ করে। এখানে ভাগ্যরেখাটি যেন শনির ক্ষেত্রে অবধি না পৌঁছয়। আবার এই রেখা হাতে থাকতে হবে, বা হাতে থাকলে সেখানে জাতক জাতিকা মৃত্যুর আগে পর্যন্ত তার পেশা অনুযায়ী অর্থ রোজগার করে যাবে। সেখানে পেশা বলতে ব্যবসা, চাকুরি, শিল্পকলা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইভেন আমি যেরকম অ্যাস্ট্রোলজি করছি সেরকম, এমনকি মুটেগিরি, রিক্সা চালক পর্যন্ত তা হতে পারে, তাদের খুশি হতে পারেন তারা। তাদের আয় মৃত্যুর আগে পর্যন্ত হবে। আবার তৃতীয় ক্ষেত্রে ত্রিভুজ, এর নাম অর্থ ত্রিভুজ। এই ত্রিভুজটি গড়ে ওঠে শিরোরেখা, ভাগ্যরেখা আর বুধ রেখার বা স্বাস্থ্য রেখার সমন্বয়ে। এই রেখাটি প্রাচীন ভারতীয় সামুদ্রিক শাস্ত্রে দৈবিক ত্রিভুজ বলে খ্যাত। এটা জীবনের সব থেকে দুর্দিনে জাতক জাতিকার নিজের গ্রাস আচ্ছাদনের যেটুকু সামান্য অর্থ তারা লাগাবে সেই উপায় তার কাছে এসে পৌঁছবে। পুরনো জীবনে তার সঞ্চিত অর্থ সম্পদ, জমি, বাড়ি, ঘর তার কাছে নানাভাবে ফিরে আসবে। এবং যদি প্রচুর অর্থ আগের জীবনে সে রেখে আসে সেটাও সে রিটার্ন পাবে, এটাই লেখা আছে। এমনকি এরা যদি অলসভাবে দিন কাটায় তাতেও এদের অর্থ ফিরে আসবেই। কর্মের ফল এমনই। তাই মনে রাখতে হবে, জীব দিয়েছেন যিনি আর দেবেন তিনি। এই বলে যদি আমার হাতে এই রেখা রয়েছে, আমি
চুপচাপ বসে থাকি সেটাও হবে না, আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে ভালো রেজাল্ট আনতে হবে, তবেই গিয়ে পরের ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, কেমন লাগলো অনুষ্ঠানটি অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com, আমাদের বুকিং নাম্বার 9830240199, 9830067733, 8335012267, 9830092045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।